কথায় বলে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। ভারতের এক সিদ্ধান্তের জবাব যে বাংলাদেশ এভাবে দেবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। ডক্টর ইউনূস সরকার যোগ্য জবাবই দিল ভারতকে। দেশটি থেকে পণ্য আমদানিতে এবার বিধিনিষেধের ঘোষণা দিল বাংলাদেশ। নিজ দেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় জবাব দিল বাংলাদেশও। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশের বস্ত্রশিল্পের প্রয়োজনীয় সুতার বেশিরভাগটাই ভারতের একচেটিয়া দখলে ছিল। সুতা ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় ভারত থেকে আলু, গুঁড়া দুধ, জুস, রেডিও, টিভি, সাইকেল ও মোটর পার্টস সহ মার্বেল স্ল্যাবের মতো আরও বেশ কিছু পণ্য রয়েছে। পোশাক শিল্পে বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থান ধরে রাখা বাংলাদেশের জন্য সুতা প্রয়োজনীয় কাঁচামাল। এতদিন ভারত থেকে আনা সুতা বাংলাদেশের বস্ত্রশিল্পে ব্যাপক ব্যবহার ছিল। তবে মঙ্গলবার ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। মূলত এই স্থলবন্দরগুলো দিয়েই ভারত থেকে সুতা আমদানি করা হতো। তুলা উৎপাদন না হওয়ায় দেশের পোশাক খাতের প্রয়োজনীয় সুতার জন্য আমদানির উপর নির্ভর করত বাংলাদেশ। চীন, তুরস্কের মতো দেশগুলো থেকে আমদানি করা হলেও প্রায় 90% সুতার বাজার ধরে রেখেছিল নরেন্দ্র মোদীর দেশটি। তবে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের কিছু সংগঠন ভারত থেকে সুতা আমদানি বন্ধের জন্য দাবি জানিয়ে আসছিল। বস্ত্রশিল্পে দেশীয় সুতার ব্যবহার বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছিলেন তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েও ভারত নানা টালবাহানা করে আসছে। চীন সফর সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যে এমনি ভারত জুড়ে চলছে তোলপাড়। এর মধ্যেও বিমস্টেক সম্মেলনে ভারত ও বাংলাদেশের সরকার প্রধানের বৈঠকও হয়। কিন্তু তার কয়েকদিনের মাথায় বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। জানানো হয়, বাংলাদেশের পণ্যের জন্য ক্ষতির মুখে পড়ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। কয়েকশো কোটি টাকার সুতার বাজার হারানোর আগে বাংলাদেশের চিকিৎসা, পর্যটনের মতো বড় বাজার হারিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এর মাধ্যমে একটাই বার্তা আসছে, বাংলাদেশ আর ভারতের উপর নির্ভরশীল নয়, বরং বহু বিকল্প রয়েছে দেশের সামনে। তাই ভারতের টালবাহানায় আর কোনো সুযোগ দেয়া হবে না। মার্জিয়া উপমা, ৭১।